আপনাকে যদি জিজ্ঞাসা করি যে লাইফের কোন বিষয়টার জন্য আপনি গ্রেটফুল, যে আপনি যে বেঁচে আছেন, কোন বিষয়টার জন্য আপনি বলবেন যে আপনার আসলেই আপনি খুবই কৃতজ্ঞ আপনার জীবনের প্রতি? কয়েকদিন আগে যে ভূমিকম্পটা হলো, যে 5.9, এবং লিটারালি বাসা এভাবে দুলছিল এবং আমি তাড়াতাড়ি দোলার মধ্যেই, যদি একটু বেশি সময় ছিল, আই থিংক 24-25 সেকেন্ড মতো ছিল। আমি একটা অনলাইন মিটিং করছিলাম, সেখান থেকে পাশের রুমে গিয়েছি, আমার ছেলেকে যে ধরেছি। তখন আমার মনে হয়েছে যে আমরা যে প্রতিনিয়ত নিঃশ্বাস নিচ্ছি, বেঁচে আছি, সুস্থভাবে বেঁচে আছি, এর থেকে বড় কোনো কিছু আর হতে পারে না। এবং তার পাশাপাশি যদি কিছু জিনিস এড করতে হয়, অনেক কিছু থাকে, যে সুস্থভাবে বেঁচে আছি, আমাদের ফ্যামিলি আছে, আমাদের মোটামুটি বেসিক ভাবে চলার জন্য আমাদের মাথার উপরে ছাদ আছে, আমরা খাওয়া-দাওয়া করছি। সো আমরা কাজ করতে পারি। আমরা জানি আমাদের বেসিক নিডস কি, এবং আমাদের কোনো সমস্যা হলে আমরা কমিউনিকেট করি যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে, আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে হয়তোবা আমার কাজ লাগবে। আমার খিদা লেগেছে। বাট চিন্তা করেন তো, যেই আপনার পাশে যে প্রাণীটা আছে, যে অবলা প্রাণীটা আছে, সে কিন্তু বলতে পারছে না। রিসেন্টলি একটা ঈশ্বরদীতে মা কুকুরের 8টা বাচ্চা মেরে ফেললো। সে কিছু বলতে পারল না। বাট সে দেখছে কে নিয়ে যে পুকুরে ফেলে দিল, সে এটা দেখছে। আরেকটা ভিডিও দেখলাম যে একটা বিড়ালকে খাঁচার মধ্যে রেখে পুড়িয়ে ফেলছে। সো এই ব্যাপারগুলা, আম আমার মনে হয়, এই আপনি যদি একটা প্রাণীর উপরে চড়া হন, এটা কি আপনার স্ট্রংনেস বোঝায় নাকি উইকনেস বোঝায়? কি মনে হয়? এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। আমি জানি সবাই একেবারেই এরকম না, হয়তোবা খুব কম মানুষ এরকম। বাট আপনারা যারা এরকম না, যারা এই ভিডিওটা আজকে দেখছেন, তাদের জন্য বলতে চাই, আমাদের উচিত আরো একটু রেসপন্সিবল হওয়া। শুধু না, এটা না, আমি ভালো আছি, আমার ছেলে-মেয়ে ভালো আছে, এভরিথিং ইজ ফাইন। না, পৃথিবীটা শুধু মানুষের জন্য একার না, পৃথিবীটা সব পশু-পাখির, প্রাণীরও। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা একটা রেসপন্সিবল মানুষ হিসাবে, আমি একটা পশু-পাখিকে, প্রাণীকে ভালো নাই বাসতে পারি। ইটস ওকে, যে ওর জায়গায় আছে, আমি ওর ক্ষতি করতে চাই না। কিন্তু আমার আশেপাশে যারা আছে, যাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, তাদেরকে আমাদের বোঝাতে হবে যে তুমি এই কাজটা এভাবে করো না, বা আপনি এই কাজটা এভাবে করে না। ওকে খালি, খালি কষ্ট দিয়ে না, ও তো ক্ষতি করছে না। ও হয়তোবা ডাকছে, ওর খিদা লেগেছে, ওকে একটা বিস্কিট দেন। এবং লিস্ট আপনারা যেটা করতে পারেন, কিছু না হলে যারা কাজ করছে প্রাণীদেরকে নিয়ে, বা একটা অবলা প্রাণীকে একটু খাবার দিচ্ছে, তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ডিস্টার্ব না করা। এই ছোট, ছোট, দেখেন, আমি সারাদিন আমি খুবই ব্যস্ত থাকি। I have a very, very long schedule. কিন্তু যখন আমার রাস্তার স্ট্রে ডগ গুলাকে খাওয়াই, আমার আমি যে এত ভালো লাগে, আমার মনে হয় কি যে না, আমার লাইফের কিছু একটা, যে যারা কথা বলতে পারে না, কমিউনিকেট করতে পারে না, তাদেরকে একটু হলেও আমি একটা সাহায্য করতে পেরেছি। সো এই ছোট, ছোট সাহায্যগুলা কখন যে বড় রূপে আপনার লাইফে আশীর্বাদ স্বরূপ আসবে, আপনি নিজেও জানবেন না। সো নিজেকে ভালোবাসুন এবং তার সাথে, সাথে প্রাণীদেরকে ভালোবাসুন। সবাই অনেক, অনেক ভালো থাকবেন।